ফলতায় পুনর্নির্বাচন নিয়ে নিশানা অখিলেশ যাদবের। বিজেপিকে নিশানা সমাজবাদী পার্টির নেতার। ফলতায় দ্বিতীয়বার ভোট করানোর সিদ্ধান্ত লজ্জাজনক হার লুকানোর অজুহাত। এক্সে পোস্ট করেছেন অখিলেশ যাদব, সেই পোস্ট তুলে ধরছি আপনাদের সামনে। ফলতায় পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। আপনারা জানেন 21শে মে ফলতায় পুনর্নির্বাচন, ভোটের ফল ঘোষণা হবে 24শে মে এবং তা নিয়েই এবার বিজেপিকে নিশানা সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবের। ফলতায় দ্বিতীয়বার ভোট করানোর সিদ্ধান্ত লজ্জাজনক হার লুকোনোর অজুহাত। এক্স হ্যান্ডেলে এমনই পোস্ট করেছেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব। ফলতায় পুনর্নির্বাচন নিয়ে নিশানা করলেন অখিলেশ, বিজেপিকে নিশানা সমাজবাদী পার্টি নেতার। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। শ্রেয়সী, এবার আমরা দেখলাম যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ফলতায় পুনর্নির্বাচনের পর একাধিকবার নিশানা করা হয়েছে নির্বাচন কমিশন এবং বিজেপিকে, আর এবার অখিলেশ যাদব তিনিও মুখ খুললেন। একেবারে দেখো, কার্যত সেক্ষেত্রে নিশ্চিতভাবে অখিলেশ যাদবের এই পোস্টটা কার্যত এই ফলতার যে পুনর্নির্বাচন সেই বিষয়টা নিয়ে কিন্তু তীব্র কটাক্ষ ছুড়েছেন তিনি, যেখানে তিনি স্পষ্ট বলছেন যে এক্ষেত্রে কিন্তু এক্ষেত্রে কার্যত কিন্তু একটা মিথ্যা, সেই মিথ্যাকে কিন্তু কার্যত ঢাকার জন্য এরকম করা হচ্ছে। এবং সেক্ষেত্রে তিনি প্রশ্ন তুলছেন যে এক্ষেত্রে ওখানে যিনি পুলিশ অবজারভার হিসেবে যিনি দায়িত্বে ছিলেন তার ডিউটি কেন তিনি করেননি, সেক্ষেত্রে তার ক্ষেত্রে কেন কোনো ব্যবস্থা নেওয়া হবে না, সেই প্রশ্নও কিন্তু কার্যত তুলছেন। পাশাপাশি কিন্তু তিনি এটাও বলছেন যে কার্যত তৃণমূল কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে 234টার মতন কিন্তু সিট, সেই সিটে কিন্তু তৃণমূল এই মুহূর্তে জিতবে, এমনটাই কিন্তু তার বক্তব্য থেকে তিনি পরিষ্কার করছেন। ফলে সার্বিকভাবে কিন্তু সেক্ষেত্রে তিনি বলছেন এবং সেক্ষেত্রে তিনি একবারে নিশ্চিতভাবে তিনি বলছেন যে তৃণমূলই ক্ষমতায় আসছে এবং সেই জায়গা থেকে তার স্পষ্ট বক্তব্য। ফলতা নিয়ে যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত কিন্তু কার্যত একটা বিজেপি এর মধ্যে একটা চক্রান্ত রয়েছে, এমনটাই কিন্তু তিনি মনে করছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।